নমস্কার। তো যে সোনারপুরে যে বাস্তুর কাজে এসছি, তো আমি ঠিক 2 মাস আগে এই বাড়িতে এসছিলাম। আপনারা ভাবতে পারেন, আমি আবার বলছি যে অনেক বড় বাড়ি থাকলেই বোধহয় তারা বাস্তুর কাজ ডেকে আমাকে করায়। আমি সবসময় বলি অনেক গ্রাম অঞ্চলে আমি যাই, বাস্তুর কাজ করি, দরকার হচ্ছে মানসিকতা। তো আজকে যে বাড়িতে এসছি, যে বৌদি বা দাদা আমাকে ডেকেছে, আমি 2 মাস থেকে 2.5 মাস আগে এই বাড়িতে ভিজিট করেছি এবং যা যা রিনোভেশন করার দরকার, তো যেটা করেছি সেটা হচ্ছে কিচেন, রান্নাঘরকে আমি খুব খারাপ দিকে ছিল, সেটাকে শিফট করিয়েছি অগ্নিকোণে। বাড়ির প্রবেশদ্বার এক্স্যাক্ট দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের মধ্যে ছিল, মানে সাউথ এবং সাউথ ওয়েস্ট সাইডের মাঝখানে ছিল। খুব খারাপ রেজাল্ট দিয়েছে। এবার দাদা বৌদি যে ছেলে, সে খুব ভালো পড়াশোনায় ছিল একটা সময়, কিন্তু দিনের পর দিন এই বাড়িতে আসার পরে পড়াশোনার মান দিনের পর দিন নেমেছে। আজকে 2.5 মাসের মাথায়, 2 থেকে 2.5 মাসের মাথায় কি রেজাল্ট পেয়েছে, আমি সেটা বাড়ির যে মেন মা লক্ষ্মী বলুন বা কর্ত্রী বলুন, এটাও দেখাবো। তো ওই বৌদির মুখে 2-4 কথা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। নমস্কার, আমি মিতা মাইতি, এটা সুভাষ গ্রাম। আর এখানে এসছি আমি 5 বছর হতে যায়। এখানে আসার আগে পর্যন্ত আমার ঠিকই ছিল, সব কিছুই ঠিক ছিল। আমার ছেলের পড়াশোনা, রিলেশান আমাদের 3 জনের সব কিছু ভালো ছিল। কিন্তু এখানে আসার পরে ধীরে ধীরে মেন আমার ছেলের পড়াশোনা মানে এত খারাপ হয়ে গেছে, মানে ছেলে পড়তেই চাইছে না। মানে বসতে গেলেই তার যে কী মানসিকতা হচ্ছে, সে পড়ছেই না। তারপরে ওই নিয়ে আমি ওর বাবা দুজনেই খুব টেনশানে ছিলাম। আর এই নিয়ে খুব অশান্তি হতো, মানে অশান্তি হতে হতে এমন একটা জায়গায় যাচ্ছে না যে রাত্রে এমনও হয়েছে ভাত খেতে গিয়ে ভাত খাওয়া বন্ধ। আমার হাজব্যান্ড ওই দাদার সঙ্গে খোঁজখবর নিয়ে জানার পরে দাদাকে আনা হয়েছিল আমাদের বাড়িতে। তা দাদা আসার পরে কিছু যেগুলো ভুল ত্রুটি ছিল সেগুলো বলে দিয়ে গেছিলো। সেগুলো ঠিক করার পরে বিশ্বাস হয়তো আপনারা কেউ সহজে করবেন না, কারণ যারা যখন করাবে তখনই তারা প্রমাণটা পাবে। কারণ আমার ছেলে মানে চান্সও পেয়ে গেছে সায়েন্সে, ভাবতেই পারিনি যে ওই রেজাল্ট করবে। যে অনেক স্যাক্রিফাইস করে দাদা বৌদি কিন্তু এই ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে। বিশাল যে বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে বিশাল পরিস্থিতি নয়, যেখানে এত ভালো রেজাল্ট করতো সেখানে বৌদি আমি আসার পরে প্রায় চোখের জল ফেলছে যে ছেলে কোনো কথাই শুনছে না। সায়েন্সে যে চান্স পাবে সেরকমও কোনো মানে আশা ছিল না। সত্যি কথা বলতে দাদা বৌদির মধ্যেও বিভিন্ন অশান্তি হতো, সেটাও আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। যে আমি বৌদিকে বলছি যে এই বাড়িতে কিন্তু আর বেশি দিন থাকতে হবে না। বৌদি হাসছে, তার কারণটা আমি জানি। কারণ এমন কিছু অপরচুনিটি আসবে, দাদার কাছেই হোক বা ওর কাছেই হোক। আর ছেলের বার্থ চার্ট খুব ভালো বার্থ চার্ট। আমি এটাও বলেছি যে এই ছেলে কিন্তু বেশি দিন এখানে থাকবে না, একটা পড়াশোনার পরে কিন্তু বিদেশে ওকে পাড়ি দিতে হবে বা সেই জায়গায় আমি তৈরি করে দেবো। আমাকে দিয়ে বাস্তু করানোর এটাই সবথেকে প্লাস পয়েন্ট হবে মানুষের, যে আপনি একজন নিউমারোলজিস্টেরও গাইডলাইন পাচ্ছেন, আপনি একজন বাস্তু কনসালটেন্টেরও গাইডলাইন পাচ্ছেন। তাই যারা মনে করছেন বিভিন্ন সমস্যা, সেটা হেলথ প্রবলেম হতে পারে, সেটা রিলেশন প্রবলেম হতে পারে, সেটা বাচ্চার এডুকেশন প্রবলেম হতে পারে, এটা সম্পূর্ণটাই আসে বাড়ির বাস্তু থেকে। বাচ্চাটা একটা কাজ করে, কিন্তু মেন যে প্রবলেম আসে সেটা হচ্ছে বাড়ির বাস্তু থেকেই। যারা মনে করছেন এই বাস্তু ঠিক করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, নিচের দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আগে থেকে কল করে নিয়ে ডেট ফিক্স করে নেবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। সকলে ভালো থাকবেন। আগামী দিনে যাদের দরকার হবে আমার সাথে যোগাযোগ করে নেবেন।